নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজকে ভারত বনাম নিউজিল্যান্ডের যে ম্যাচ শেষ হলো, যেখানে ভারত আজ হেরে গেছে, তো টোটাল ম্যাচের আজকে আলোচনা করব। কোন জায়গায় কী আছে কী হয়েছে আপনারা তারপর কমেন্টে বলবেন কোথায় কী আজ মিস্টেক ছিল খেলার মধ্যে। তো ভারত শুরুটা এত ধীমি গতিতে শুরু করেছিল। 3 ওভার 2 বলের প্রথম 4 হয়। 3 ওভার 2 বলের মাথায় প্রথম 4 হয়, তার মানে 3, 6, 18, 20 বলের মাথায় প্রথম 4 হয়, যেটা শুরু করে শুভমান গিল সুন্দর একটা কভার ড্রাইভ করে। ওকে, রোহিত শর্মা 10 বল ডট খেলার পর 11তম বলের মাথায় সে 1 রান করে খাতা খোলে। এইভাবেই প্রথম 5 ওভারে মাত্র 10 রান সংগ্রহ করে ভারতীয় টিম, মানে প্রতি ওভারে 2 রান। তারপর ষষ্ঠ ওভারে প্রথম বলেই হিটম্যান 4 মেরে তার ওভার শুরু করে। তারপর চতুর্থ বলে আবার দুর্দান্ত একটা শট মেরে বাউন্ডারি পার করে দেয় হিটম্যান। টানা 5 ওভার 16 খেলার পর এই ওভারে 2টো 4 আসে। তারপর সপ্তম ওভারে হিটম্যান আবার ব্যাক টু ব্যাক 2টো 4 মেরে নিজের রান 19 করে নেয় 20 বলে। 7 ওভারে শেষ 2 বলে একটা 4 আর একটা ছক্কা মেরে দর্শকদের বিশ্বাসকে আরও মজবুত করে দেয় শুভমান গিল। তারপরে প্রথম যে 10 ওভার, মানে প্রথম 10 ওভারের পাওয়ার প্লেটা শেষ হয় 57 রানে। মানে এরকম মনে হচ্ছিল যে 10 ওভারের পাওয়ার প্লেটা আমাদের ভারতীয় টিম 2 ভাগে ভাগ করে দিয়েছে। মানে প্রথম 5 ওভারে 10 রান, দ্বিতীয় 5 ওভারে 47 রান। 12 ওভার 2 বল তখন রোহিত শর্মা ইনসাইড আউট একটা শট খেলতে গিয়ে ক্যাচ আউট হয়ে যায়। শটটা খুব ভালো ছিল, কিন্তু ক্যাচ হয়ে যায়। হিটম্যানের পারি, ওখানেই হিটম্যানের পারিটা শেষ হয়ে যায়। তারপর কিং কোহলি একটা কভার ড্রাইভ খেলে 4 মেরে নিজের খাতা খোলে। শুভমান গিল ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি করে ফেলে। হ্যাঁ, তারপর একটা পুল শট খেলতে গিয়ে ক্যাচ আউট হয়ে যায় 56 রানে। 53 বলে 56 রান, মানে পারিটা ওখানেই সমাপ্ত হয়ে যায়, শেষ হয়। শ্রেয়াস আইয়ার আর কোহলি পারিকে সামাল দিতে থাকে আস্তে আস্তে, কিন্তু বেশিক্ষণ ওই পারি স্থায়ী হয়নি। কেননা গত ম্যাচে শ্রেয়াস আইয়ার কিং কোহলি দুজনেই পারি খুব সুন্দর ছিল, তো ওই হিসেবে আশা ছিল যে খুব ভালো একটা হবে, কিন্তু সেরকম হলো না। কারণ ক্লার্কের বলে শ্রেয়াস আইয়ার ক্যাচ আউট হয়ে যায় মাত্র 8 রান করে। 17 বল খেলে 8 রান। সবথেকে খারাপ সময় তো তখন শুরু হলো বন্ধু, যখন 24তম ওভারে ক্লার্ক বিরাট কোহলিকে আউট করে দেয়। পুরো মাঠের দর্শকদের মুখে এক আলাদা রকম দুশ্চিন্তার ছাপ দেখা যাচ্ছিল। পুরো মাঠ চুপচাপ সান্নাটা একদম। কিংয়ের ভক্তরা হয়তো মানে এই আশায় বসেছিল যে আজ কিং কোহলি সেঞ্চুরি করবেই। আমি নিজেও ভেবেছিলাম, যারা কিং কোহলির ফ্যান তারা তো অবশ্যই এটা ভাবে। যাকে সেটা আজ হলো না। তারপর জাদেজা আর রাহুল টুকটুক করে পারিকে একটু এগিয়ে নিয়ে যেতে থাকে। খুব সুন্দর খেলছিল, মানে কে রাহুল আর জাদেজা খুব সুন্দর খেলছিল। 63 বল খেলার পরে, মানে 63টা বল ইনিংসে হলো, তারপরে কে রাহুল একটা বাউন্ডারি মারে ফিলিপসের বলে। মানে বুঝতে পারছেন, 63 বল টুকুর 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 করে হয়েছে, তারপরে 4 এসছে। যাকে ঠিক আছে, অসুবিধা নেই। তারপরে জাদেজা আর কে রাহুল দুর্দান্ত একটা পার্টনারশিপ খেলতে শুরু করে। 38 ওভার 1 বল যখন, ঠিক তখন জাদেজা আউট হয়ে যায় 27 রান করে। 44 বল খেলে 27 রান করে আউট হয়ে যায়। কিছুক্ষণ পর কে রাহুল রানকে লড়াইয়ের জায়গায় নিয়ে যেতে যেতে নিজের এক মূল্যবান হাফ সেঞ্চুরি পুরো করে নেয় 52 বলে 52 রান। নীতিশ কুমার রেড্ডি কিছুক্ষণ কে রাহুলের সঙ্গে সাথ দিলেও বেশি লম্বা টানতে পারেনি। হ্যাঁ, কেননা এক লম্বা শট খেলতে গিয়ে ফিলিপসের হাতে ক্যাচ দিয়ে দেয়। আর ফিলিপস তো এমন ক্যাচ, আপনি জানেন এমন ক্যাচ নেই, সে তো উড়ে উড়ে ক্যাচ নেয়, আরে তো হাতে দেওয়া ক্যাচ কী করে ছাড়বে। যাকে তারপর হর্ষিত রানা ব্যাটিং করতে আসে কে রাহুলকে সাথ দেওয়ার জন্য, কিন্তু আজকে তার পারিও লম্বা হলো না। গত ম্যাচে দেখেছি হর্ষিত রানা বেশ ভালো খেলেছিল, কে রাহুলের সাথে খুব ভালো খেলেছিল। যাকে তো আজকে খেলতে পারলো না। হ্যাঁ, হর্ষিত রানা আগামী দিনে ফাস্ট বলার, অলরাউন্ডার এরকম একটা ভাবতে চলেছে আমাদের মানে ভারতীয় টিম, কিন্তু আজ সেরকম তার মানে কিছু মনে হলো না খেলার মতো। 2 রান করেছে মাত্র 4টি বল খেলে। তো যাই হোক, আরেকটা জিনিস এখানে আছে, হর্ষিত রানাকে যে আউট করেছে লেনেক্স, তার নিজের কেরিয়ারে মানে আইসিসি মানে ইন্টারন্যাশনাল কেরিয়ার তার প্রথম উইকেট আজকে ওটা, ঠিক আছে। যাকে তারপরে মোহাম্মদ সিরাজ আসে কে রাহুলের সাথে সাথ দেওয়ার জন্য। 87 বলে 102 রানের একটা দুর্দান্ত পারি খেলে। পারিটা লম্বা ছিল, সরি, মানে 87 বলে 102 রান করে তার 8ম সেঞ্চুরি পুরো করে কে রাহুল। শেষ ওভারে 12 রান দিয়ে নিউজিল্যান্ড তাদের ইনিংস শেষ করে 284 রানে, 7 উইকেট ভারতের পরে। আর কে রাহুল 92 বলে 112 রানে একটা দুর্দান্ত ইনিংস করে। এখন 50 ওভারে 285 রানের টার্গেট দেয় নিউজিল্যান্ডকে।
কারণ নিউজিল্যান্ডও ঠিক আছে ব্যাট করতে নেমেছে, 225 রানের টার্গেট তারা করতে নেমেছে, কিন্তু ভারতের বলের এমন ধার, মানে লেন্থ লাইন, মোহাম্মদ সিরাজ বলুন, হর্ষিত রানা বলুন, প্রসিদ্ধ কৃষ্ণা বলুন, প্রথম 5-5-10 ওভার যে করেছে, প্রথম 5 ওভার মোহাম্মদ সিরাজ, দ্বিতীয় 5 ওভার আমাদের কি বলে হর্ষিত রানা, মানে এই 10 ওভার তো মানে কোনো কথা হবে না, এরকম লাগছে ব্যাটিং মানে বল দেখতে পাচ্ছে না চোখ, এরকম মনে হচ্ছিল। মানে ভাবাই জানে সেখান থেকে খেলাটা বেরোলো কিভাবে ভারতীয় টিম আজ হারলো, মানে কি বলবো। যাক গে, তো এটার নামই খেলা, কখন কি মোড় ঘুরে যায় খেলা বলা যায় না। বেশ এইভাবেই খেলা চলেছে। নিউজিল্যান্ডের আমাদের দুর্দান্ত ব্যাটিং করেছে মিচেল, আর মিচেলকে সাথ দিয়ে তার অপোজিটে খুব সুন্দর সাথ দিয়েছে। হ্যাঁ, তাকে আউট করে দিয়েছে ঠিকই কুলদীপ, কিন্তু কুলদীপ, জাদেজা, তারপরে আপনার কি বলে নীতিশ কুমার রেড্ডি, আজ এরকম মনে হচ্ছিল প্রথম দিকে সব ঠিকঠাক থাকলেও মানে মাঝখান থেকে যে শুরু হলো, মানে না বোলিংয়ে ধার দেখতে পাওয়া গেল, না ফিল্ডিংয়ে ধার দেখতে পাওয়া গেল। হ্যাঁ, জাড্ডু আমাদের কাছে রান আউট মিস করছে, যেটা জাড্ডুর কাছে কোনোদিনই হয় না এরকম ব্যাপার, কাছে রান আউট মিস করছে, ইজি ক্যাচ ছেড়ে দিচ্ছে, ইজি ক্যাচটা প্রসিদ্ধ কৃষ্ণ ছেড়ে দিল। তো ফিল্ডিংয়ের মতো এরকম মনে হলো আমার যে অনেক ছিল, মানে অনেক কিছু কমজোরি ছিল, দুর্বলতা ছিল, ঠিকঠাক মনে হয়নি। তো 26 ওভার 4 বলের মাথায় মিচেল তার হাফ সেঞ্চুরিটা পুরো করে নেয়, 52 বল খেলে। হ্যাঁ, তো ঠিক 1 ওভার পর মানে 27 ওভার 4 বলের মাথায় ওনার যে পার্টনার যোগ 68 বলে ও হাফ সেঞ্চুরি পুরো করে নেয়। ঠিক আছে, মানে বিলের হাফ সেঞ্চুরিটা পুরো হয়ে যায়। তো 35 ওভার 4 বল, এক সহজ ক্যাচ প্রসিদ্ধ কৃষ্ণ যখন মিস করলো, তখন 35 ওভার 4 বল চলছিল, মানে তখনও যদি ক্যাচটা নেওয়া যেত, আমার মনে হয় একটা কাহিনীতে একটু খেলার মধ্যে টুইস্ট আসতো, খেলাটাকে ঘোরানো যেত। বেশ, সেটা হলো না। তারপরে 37তম ওভারে যখন মোহাম্মদ সিরাজ বল করতে এলো, মানে তখন একটা আপনাকে অ্যানালাইসিস করে বলছি, 37তম ওভার যখন মোহাম্মদ সিরাজ বল করছে, তখন অলরেডি 15 ওভার স্পিন খেলে নিয়েছে ওই পার্টনারশিপ দুজনে, 100 রান করে ফেলেছে 15 ওভারে। বুঝতে পারছেন, মানে হাতটা পুরো সেট, ওই বিল আর মিচেল যে হাতটা সেট করেছে না, স্পিন বল খেলি ওই হাতটা সেট করেছে। দেখ, 162 রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ করেছিল, সেই পার্টনারশিপকে কিন্তু কুলদীপ যাদব ভেঙে দিল এসে বিলকে আউট করে। যদিও একটু মানে ভালোই মার খেয়েছে কুলদীপ, তবু উইকেটটা পেয়েছিল। যদি ওই উইকেটটা না পড়তো, আমার তো মনে হয় আরও 2 ওভার বাকি থাকতে ম্যাচ জিতিয়ে যেত এই নিউজিল্যান্ড। বেশ, তারপরের ওভারে কিন্তু সিরাজের বলে মিচেল এলবিডব্লিউ আউট হয়ে যায়, আম্পায়ার আউট দেয়, কিন্তু ওটা মিচেল কি করে, রিভিউ নেয় যে ওর ব্যাটে লেগেছে বলে। তো সত্যিই ব্যাটের কানায় একটুখানি লেগেছিল হালকা, যার কারণে মিচেল নট আউট প্রমাণ হয়। আর একটা জিনিস এখানে আপনার সঙ্গে শেয়ার করি, পুরানো বলকে এক ধরনের সুইং হয়, যখন বল যত পুরানো হয়, মানে একটা রিভার্স টাইপের একটা সুইং হতো, ওটা আমরা লক্ষ্য করেছি, দেখবেন আপনারাও যারা দেখেছেন, জাহির খান, হ্যাঁ, উমেশ যাদব, শ্রীশান্তের মতো বলেরকে দেখেছেন হয়তো। ওই রিভার্সটা কিন্তু করতে আজকে দেখতে পাওয়া গেল না, সিরাজকে দেখতে পেলাম না, হর্ষিত রানা না প্রসিদ্ধ কৃষ্ণ, কেউ কিন্তু ওইভাবে করতে পারলো না। যখন 41 ওভার 1 বল, ঠিক সেই সময় মিচেল তার 8ম সেঞ্চুরিটা পূরণ করে নেয়, 96 বলে 100 রান। ঠিক ওই সময় একটা খুশির মুহূর্ত চোখে পড়ে, যেটা আমার খুব ভালো লেগেছে, আপনারাও যদি দেখে থাকেন ভালো লাগবে। ওই সময় কিন্তু বিরাট কোহলি, কিং কোহলি হাততালি দিয়ে কিন্তু তাকে সংবর্ধনা জানায়। তো কিংই হয় ভাই, যারা কিংয়ের ফ্যান তারা তো সবই বোঝো, কিং তো কিংই হয়, সবার রাজা সে, খেলার মাঠেও রাজা, সবার মনেরও রাজা। বেশ, যখন 47 ওভার 3 বল, তার মাথায় একটা অদ্ভুত শট মেরে পিছন দিকে শটটা মারলো, উল্টে গেল মিচেল, কিন্তু দুর্দান্ত শট, 4 হয়ে গেল। ওই 4টা মেরে খেলাটা শেষ হয়ে যায়, মানে 7 উইকেটে নিজেদের জয়, তাদের করে নেয়, নিজেদের ব্যাগে ভরে নেয় নিজেদের জয়। এবার আপনারা বলুন, এখানে আপনি কি মনে করেছেন, ভারতের ফিল্ডিং কোন জায়গায় মিসিং ছিল, বা বোলিং লাইন, ব্যাটিং, কোনটা আপনি অ্যানালাইজ করে আপনার কি মনে হয় যে কোন জায়গাটা একটু ঠিক হওয়া দরকার ছিল, কোন জায়গাটা ভুল হয়েছিল, আপনি কমেন্ট করুন অবশ্যই ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। থ্যাংক ইউ।